হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে না আমি যে এইভাবে তোমাদের সামনে বসে আছি কারণ হচ্ছে কি আজকে আমি একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করবো, যেটা হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আজকে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা খুবই সিম্পল, আর এটা মর্নিং স্কিন কেয়ার রুটিন বলছি ঠিকই, বাট এটা নয় কি যে এটা আমি একদম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই করি। এটা আমি তা করি না। আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর নর্মালি জাস্ট মুখ থেকে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করি, আর কিচ্ছু আমি করি না সেইভাবে। কারণ অনেকেই দেখেছি মর্নিং স্কিন কেয়ার রুটিন করে ঘুম থেকে ওঠার পরেই, বাট আমি একদমই করি না ওটা। আমি যেটা করি সেটা আমি স্নান করে আসার পর যে এটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি কি করব, মুখে ফেস ওয়াশ ইউজ করব। তো ফেস ওয়াশের জন্য আমি ইউজ করব, মানে আমি কারেন্টলি যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে গুড ওয়াইবসের এই মালবেরি লাইটনিং ফেস ওয়াশ। দেখো, লাইটনিংয়ের জন্য তো আমি কোনো কথা বলতে পারবো না, বাট আমি এইটুকু বলতে পারি যে এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালোভাবে স্কিনটাকে ক্লিনস করে দেয়। আর এই ফেস ওয়াশটাই না অত বেশি ফোম ক্রিয়েট করে না, মানে খুব বেশি ফ্যানা হয় না। একটা খুব মাইল্ড জেন্টেল একটা ফেস ওয়াশ, বাট ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে দেয়। যদি তোমরা বলো যে মেকআপ ফেসে কি এটা ইউজ করবে, আমি বলবো যে না, তোমরা নর্মালি ইউজের জন্য করতে পারো, বাট মেকআপ যখন তোমরা করছো একটা মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করার পর তোমরা করতে পারো, বাট আমি তখন বলবো যে এটা তোমরা নর্মাল ইউজের জন্য তোমরা এটা করো। এটা হচ্ছে এরকম দেখতে। আর তোমরা জাস্ট দেখো আমি কতটা ইউজ করেছি, মানে এটা ভর্তি ছিল, এটা আমি এতটা শেষ করে ফেলেছি। ভীষণই ভালো। এটা একটা পাম্প প্যাকেজিংয়ের মধ্যে আসে, আর এটা প্যারাবেনস ফ্রি। 120 ml এর দাম হচ্ছে 175 রুপিস। তো প্রথমে আমি নিয়ে নেবো হাতে একটা ক্লিয়ার টাইপের ফেস ওয়াশটা, এরকম জেল টাইপের। ভালো করে এটাকে অ্যাপ্লাই করবো, সব জায়গায় ফেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড 60 সেকেন্ড ধরে আমি ফেসটাকে ফেস ওয়াশটা দিয়ে ভালো করে রাব করব। 60 সেকেন্ড কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যেন ফেস ওয়াশটাকে 60 সেকেন্ড ধরে ফেসে ম্যাসাজ করতে থাকি। কেন কিনা না হলে কিন্তু ফেসটা প্রপারলি ক্লিন হবে না। আমরা এটাই জানি যে 60 সেকেন্ড যদি আমরা ফেসে এটাকে রাব করি তাহলে কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ ইয়েস, আমরা ফেসটাকে প্রপারলি ক্লিন করলাম। তো ভালো করে ফেসটাকে রাব করব। ওকে, তো আমি ফেসটাকে খুব ভালো করে দেখো ক্লিন করে নিয়ে চলে এসেছি। আর এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালোভাবে আমার ফেসটাকে ক্লিনও করে দিয়েছে। এবারে একটা ক্লিন টাওয়েল দিয়ে, আর একটা কথা বলি, ফেসের জন্য আর বডির জন্য কখনো এক টাওয়েল ইউজ করবে না। ফেসের জন্য যেন সবসময় আলাদাভাবে টাওয়েল ইউজ করবে, এবং এই টাওয়েলটাকে তোমরা দুদিন পর পর ওয়াশ করে ইউজ করবে। মানে একই টাওয়েল ইউজ করেই যাচ্ছি এটা কখনো করবে না। তো ফেসটাকে এখন আমি ভালো করে মুছে নেব। ইউজ করবো হচ্ছে যে টোনার ইউজ করা ফেসের জন্য খুবই দরকার। কেন কিনা টোনার আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে, এবং আমাদের স্কিনের মধ্যে যে ছোট ছোট পোর্স আছে না সেগুলোকেও ঠিক রাখে। মানে তোমাদের যদি ওপেন পোর্স হয়ে যায় সেগুলোকে তোমরা এই টোনার দিয়ে ঠিক করতে পারবে। তো আমি এখানে ইউজ করছি গুড ওয়াইবসের এই রোজ টোনারটা। এটা একটা ভীষণ ভালো রোজ ওয়াটার। তোমরা যদি কেউ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে গুড কোয়ালিটির রোজ ওয়াটার চাও, তোমরা ডেফিনেটলি গুড ওয়াইবসের প্রোডাক্ট একবার ট্রাই করতে পারো। এটা খুবই অ্যাফোর্ডেবল। 120 ml এর প্রাইস হচ্ছে 195 রুপিস, বাট এটা অলওয়েজ তোমরা ডিসকাউন্টে পাবে। আমি এটা আই থিঙ্ক 120 রুপিসের মধ্যেই পেয়েছি, তার থেকে বেশি তো নয়। তো এটা আমি এখন ইউজ করব। এটা স্প্রে। আর আমি না গ্রীষ্মকালে কি করি, আমি ফ্রিজে টোনার রেখে দিই, তারপরে সেটাকে ইউজ করি। আমি ফ্রিজে রেখেই টোনার ইউজ করতে বেশি পছন্দ করি। তো এটাকে এখন ইউজ করি। ওকে, তো টোনারটা একটু ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাক। অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমি ইউজ করবো সিরাম। এবার একটা কথা বলি, যেহেতু এবার একটু একটু গরম পড়ে যাচ্ছে, বাট খুবও বেশি গরম পড়েনি। মানে আমার যেহেতু ড্রাই স্কিন আমি ইউজ করতে পারছি। তো যাদের প্রচন্ড অয়েলি স্কিন তারা এখন থেকে এসব অয়েল বেস সিরাম, ফেসিয়াল অয়েল এগুলো ইউজ করা একদম বন্ধ করে দাও। যাদের অয়েলি স্কিন, না হলে কিন্তু প্রচুর পরিমাণে পিম্পলস হতে থাকবে। তোমরা না কি করবে, লাইট ওয়েট কোনো ময়শ্চারাইজার ইউজ করা শুরু করে দাও, কারণ অলরেডি গরম পড়ে গেছে। দেখো, গরম তো পড়েই গেছে, কিন্তু খুব বেশি যে গরম যেটা সেটা এখনো অব্দি আমাদের এখানে পড়েনি। তো তার জন্য আমি এখানে ইউজ করছি একটা ফেশিয়াল অয়েলটা আমি এখনো ইউজ করছি, যেটা আমি উইন্টারে ইউজ করছিলাম। আর একটা কথা বলি, আমি আজকে ফেশিয়াল অয়েলও ইউজ করবো, অ্যান্ড আমি ময়শ্চারাইজারও ইউজ করবো।
নর্মালি আমি কদিন কি করছি, আমি শুধু ফেসিয়াল অয়েলটা ইউজ করে সানস্ক্রিনটা ইউজ করছি বা ময়শ্চারাইজারটা ইউজ করে সানস্ক্রিন ইউজ করছি, দুটো একসাথে করবো না, করছি না। বাট আজ আমি দুটো ইউজ করবো, কেন কিনা আমি এরপর একটা ভিডিও শুট করবো যেটাতে আমি একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করবো। তার জন্য আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করা ভীষণই দরকার, বিকজ আমার ড্রাই স্কিন। তার জন্য ওটা আমি দুটোই ইউজ করবো। বাট তোমরা যারা অয়েলি স্কিন, তোমরা কি করবে, একটা কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করে নেবে। দিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করার পর না ফেসে একটা আলাদাই গ্লো আসে। তোমরা যারা মেকআপ করছো, ড্রাই স্কিন যাদের, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো যে মেকআপের নিচে তারা এই অয়েলটা ইউজ করো। এটা সেরাম ঠিকই, বাট এটা একটা অয়েল বেস সেরাম। ওকে, তো নেক্সট আমি অ্যাপ্লাই করবো এই ময়শ্চারাইজারটা। নতুন কিছুই নেই, আমার ভিডিওতে আমি অনেকবারই বলেছি আমি এই ময়শ্চারাইজারটার ভীষণ ভীষণ ফ্যান। এটা হচ্ছে পন্ডসের লাইট ওয়েট পন্ডসের সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে, ভিটামিন ই আছে। তোমরা সবাই জানো যে হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কতটা ভালো। এটা আমাদের স্কিনকে ভীষণভাবে ময়শ্চার প্রোভাইড করে, হাইড্রেট করতে ভীষণভাবে হেল্প করে। আমাদের স্কিনে হাইলোরনিক অ্যাসিড আগে থেকেই থাকে, বাট যেটা হয় সেটা হচ্ছে কি, যখন আমাদের এজ 20-র পর হয়ে যায় তখন ওটা আস্তে আস্তে রিডিউস হতে থাকে। তো আমাদের এক্সট্রা করে হাইলোরনিক অ্যাসিড জাতীয় প্রোডাক্ট ইউজ করা খুবই দরকার। তো এটাকে আমি এখন, এটা ভীষণ লাইট ওয়েট, একদমই ওয়াটারের মতো কন্সিস্টেন্সি এটার। তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করছি, পুরো ওয়াটারের মতো মিলিয়ে যাচ্ছে স্কিনের সাথে, মনে হচ্ছে আমি ওয়াটার অ্যাপ্লাই করছি। যাদের অয়েলি স্কিন না তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করো, আর যাদের ড্রাই স্কিন তারা তো অবশ্যই সামারে করো। বাট উইন্টারে হয়তো তাদের এতটাও ভালো লাগবে না, যদিও আমি নিজে উইন্টারে এটা ইউজ করেছি। আমি এর উপরে একটা ময়শ্চারাইজার টপ আপ করেছি, বাট আমি এটাকে ইউজ করতে ছাড়িনি, বিকজ এটা আমার ভীষণ ফেভারিট। এটা না ইউজ করলে আমার সেই ফিলিংসটা আসে না। ময়শ্চারাইজারের পর আমি ইউজ করবো এখানে সানস্ক্রিন। আমি নিউট্রিজেনের এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা ভীষণ ফেভারিট সানস্ক্রিন আমার। যাদের ড্রাই স্কিন তাদের তো এই সানস্ক্রিনটা অবভিয়াসলি একবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখা উচিত। তো আর একটা কথা বলি সানস্ক্রিন নিয়ে, সানস্ক্রিন অনেকেই আছে যারা এইটুকু ইউজ করো, কোনো লাভ নেই ইউজ করে। ওইটুকু ইউজ করার থেকে না করা অনেক বেটার। সানস্ক্রিন ইউজ করলে একটা প্রপার অ্যামাউন্টে ইউজ করবে, না হলে কোনো সানস্ক্রিনের যে কাজ সেটা হবেই না। আর ঘরে থাকো বা বাইরে থাকো, সানস্ক্রিন অলওয়েজ ইউজ করবে। সামার হোক, উইন্টার হোক, মনসুন হোক, সব সিজনে মানে সানস্ক্রিন মাস্ট। মেন ওমেন সবার জন্য কিন্তু সানস্ক্রিন মাস্ট মাস্ট মাস্ট। কেন কি না, অনেকেই আছে ভাবে যে এগুলো তো মেয়েরা ইউজ করে, ছেলেরা না। বাট আমি বলবো যে ছেলেদের জন্য বিশেষ করে সানস্ক্রিন ইউজ করা দরকার, কারণ ছেলেরা বেশি বাইরে বাইরে ঘুরে, বাইক চালায়। তো আমার মনে হয় যে ছেলেদের বিশেষ করে, কারণ ছেলেদের স্কিন দেখবে আগে ট্যান হয়ে যায়, ছেলেদের বিশেষ করে ইউজ করা দরকার। আর সানস্ক্রিন কখনোই না এরকম ভাবে রাব করে ময়শ্চারাইজার মতো কখনো অ্যাপ্লাই করবে না, সেটা একদম রং প্রসেস। এইভাবে ড্যাব ড্যাব করে হালকা হাতে অ্যাপ্লাই করবে। নেকেও অলওয়েজ অ্যাপ্লাই করবে, নেকে কখনো ভুললে চলবে না। এই তোমার সানস্ক্রিনটা অ্যাবসর্ব হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা একদমই ভুলবো না, সেটা হচ্ছে লিপ বাম। আমি এখন ইউজ করছি এই কারেন্টলি যে লিপ বামটা ইউজ করছি, যেটা আমার খুবই ফেভারিট হয়ে গেছে। এটা হচ্ছে বায়োটিকের বায়ো ফ্রুট হোয়াইটেনিং লিপ বাম। এটা এরকম রেড কালারের একটা দেখতে, বাট অতটাও রেড লাগে না লিপসে, হালকা একটা টিন্ট দেয় ডেফিনেটলি। ভীষণভাবে লিপসকে ময়শ্চারাইজ করে, এবং এই লিপ বামটা যদি কেউ একা ইউজ করো না, তার 5 থেকে 6 মাস চলে যাবে। বিকজ আমি এটা কিনেছি প্রায় 3 মাস হয়ে গেল, এখনো কতটা আছে দেখো। আমি প্রচুর ইউজ করেছি, কিন্তু বোঝা যাচ্ছে না আমি জানি না, বাট আমি প্রচুর ইউজ করেছি। সারাদিনে কতবার লিপ বাম ইউজ করি। ওকে গাইস, তো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা। এটা খুবই সিম্পল একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি যে বললাম না যে এই যে সেরাম আর ময়শ্চারাইজারের মধ্যে আমি ডেলি কি করি, এখন যেহেতু গরম পড়ে গেছে, হয় আমি ময়শ্চারাইজারটা ইউজ করে সানস্ক্রিনটা ইউজ করি, নয় আমি সেরামটা ইউজ করার পর ডাইরেক্ট সানস্ক্রিনটা ইউজ করি। বাট যেহেতু আজকে আমি একটা ভিডিও শুট করবো এবং একটা ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, তার জন্য আমি দুটোই অ্যাপ্লাই। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ একটু শেয়ার সাবস্ক্রাইব তো করো, বিকজ দেখছো আমি নতুন ইউটিউবার। তো তুমি যদি আমার চ্যানেলটাকে একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করো, তো আমারও তো ভিডিও বানাতে একটু আমি মোটিভেট হবো না।
ওকে, তো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা করবো তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।